أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. সম্মানিত দর্শক, তেলাওয়াত করেছিলাম সূরা লুকমান থেকে শেষের দুটি মাত্র আয়াত। এই আয়াত থেকে আমাদেরকে কি শিক্ষা নেওয়ার রয়েছে? বহু কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। আল্লাহ বলছেন হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে তোমরা যথাযথভাবে কি করো, মানো, আর তারই সাথে সাথে সেই দিনকে স্মরণ করো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। সেই দিনের ভয় ভীতি অন্তরে জায়গা করে নাও। সেই দিনের যে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলছেন সেই দিন এমন দিন। এখান থেকে বলছিলাম শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। এখানে বোঝাতে চেয়েছেন আমরা যার জন্য আমরা এমন কিছু করি যা আমাদের কল্যাণকর নয়, বরং অর্থাৎ ছেলে বাবার জন্য, বাবা ছেলের জন্য, বাবা বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর ইবাদত থেকে দূরে অবস্থান করে বাবা ছেলেকে কি প্রতিষ্ঠিত করার জন্য, অথবা ছেলে বাবাকে সুখ দেওয়ার জন্য হারাম উপার্জনের রাস্তাটা কি করে বেছে নেয়। আল্লাহ বলতেছেন তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন বাবা না কোনো ছেলের উপকার করতে পারবে, না ছেলে তার বাবার পরিবার উপকার করতে পারবে।
কেউই কারো উপকার করতে পারবে না। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। এই দুনিয়াটাই তো ধোঁকা। এই দুনিয়ার দান্দায় তোমরা পড়বে না, এই দুনিয়ার ধোঁকায় তোমরা পড়বে না। ولا يغرنكم بالله الغرور। আর না এই প্রবঞ্চক প্রতারক শয়তান আল গারুর, শয়তানের দিক থেকেই, আর না শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তোমরা আল্লাহকে বলে যাও। শয়তান প্রবঞ্চক প্রতারক শয়তান যেন কোনোভাবে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাতে না পারি, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন কোনোভাবে ধোঁকায় না ফেলতে পারি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত সংগঠিত হবে তাতে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামত কখন সংগঠিত হবে সেই খবর কিন্তু আল্লাহ কাউকে দেননি, জানাননি। এমনকি নবী রাসূল ফেরেশতাদেরকে পর্যন্ত সেই খবর জানাননি। কিয়ামত কখন সংগঠিত হবে, শুধু কিয়ামত কখন সংগঠিত হবে সেই খবর না, তার সাথে আরো চারটি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেননি। তন্মধ্যে আরো একটি 2 নম্বর হলো ওয়াইনাজিলুল গায়থ। বৃষ্টি কখন হবে সেই খবর আল্লাহ জানাননি। যদিও আমরা বৃষ্টির পূর্বাভাস আমরা বুঝতে পারি এখনই হয়তো বৃষ্টি হবে, কিন্তু এর 2 দিন অথবা 4 দিন অথবা 6 দিন আগে অথবা 1 ঘন্টা পূর্বে অথবা আধা ঘন্টা পূর্বে কখনো আমরা বুঝতে পারিনি যে বৃষ্টি আসছে। পূর্বাভাস আসে, একটা হাওয়া আসে, এটা তো আল্লাহ তাআলা আগেই কোরআনে বলছেন যে বৃষ্টির পূর্বে আমার কি ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ তাআলা বৃষ্টির পূর্বে একটা অবস্থান তৈরি করে দেন, সেখান থেকে আমরা যেমন আকাশের দিকে তাকালে বোঝা যায়, এরপরে মানে কি করে চমকাতে থাকে, এরপরে হাওয়া একটা বইতে থাকে, এরকম কিছু, কিন্তু এর পূর্বে তো কেউ জানে না। আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টির খবর এবং কিয়ামতের খবর একমাত্র কিয়ামত কখন সংঘটিত হবে সেই খবর একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তারই সাথে এই খবরও রয়েছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়েদের জরায়ুতে কি রয়েছে, মা কি গর্ভধারণ করছে, সে ছেলে যে গর্ভধারণ করছে নাকি মেয়ে, সে অসুস্থ হবে নাকি অসুস্থ হবে, সে নেককার সন্তান হবে নাকি বদকার হবে, সে কানা হবে নাকি ভালো হবে, তার হাত ঠিক আছে কিনা নাই, সেই খবর তো আল্লাহ কাউকে দেন নাই। সন্তানদের বেলায়ও আজকাল অনেকে মনে করেন যে ডাক্তার তো বলে, ডাক্তার কখন বলে 4 মাস 5 মাস হয়ে গেলে পরে বলে, এক্সরে দূরবীন লাগিয়ে বলে, কিন্তু সে সন্তানটা কি সুস্থ নাকি অসুস্থ, কালো নাকি সাদা, তার হার্ট কলিজা গোর্দা এগুলি ঠিক আছে কিনা না এগুলি বলতে পারে না। এগুলো জন্মের পরেই এগুলি পরীক্ষা নিরীক্ষা করে, অনেক কিছু রোগ নির্ণয় করে। আল্লাহ মানুষকে সে জ্ঞান দান করছেন। তো এই সন্তান নেককার হবে নাকি বদকার হবে সেই খবর কিন্তু কেউ জানে না। وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। সেই খবরও কেউ জানে না, আগামীকাল কে কি খাবে, কি
কে কোথায় থাকবে, তার ভাগ্যে কি ঘটবে, সে কি কামাই করবে, সে কি নেকির কাজ করবে নাকি বতের কাজ করবে, সে কি ভালো কিছু করবে নাকি মন্দ, সে কি সুস্থ থাকবে নাকি অসুস্থ, কোথায় থাকবে, কি খাবে, সেই খবর কেউই জানে না। ঠিক ঠিক তেমনি ভাবে তার মৃত্যুটা কোথায় হবে সেই খবরও কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই জন্য রাহমাকাল্লাহ, এই জন্য অনেক মা ঘর থেকে বের হচ্ছেন, বাচ্চাদেরকে করে রেখে গেছেন, বাচ্চারা অপেক্ষায় কখন মা আসবে, কিন্তু মার বাড়িতে ফিরে আসেন। এমনি ভাবে অনেক বাপ ঘর থেকে বের হচ্ছেন, আধা ঘন্টা পরে আসবেন, 1 ঘন্টা পরে আসবেন, কিন্তু আর ফেরত আসেননি। অনেক বাপ প্রবাসের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছেন, 2 বছর পর আসবেন অথবা 6 মাস পর আসবেন এই প্রতিশ্রুতি, এই আশা আকাঙ্ক্ষায়, কিন্তু তার আর আশা হলো না। এমনই ভাবে অনেক বাচ্চা স্কুলে গেছে, মাদ্রাসা গেছে, আর ঘরে ফিরে আসেনি। ঘর থেকে বের হয়েছে খেলাধুলাতে, যোগ দিয়েছে, আধা ঘন্টা পরে আসবে, এর ভিতরে নাই, হয়তো পানির মধ্যে পড়ে মারা গেছে, আর না হয় কেউ অপহরণ করে নিয়ে গেছে, আর না হয় গাড়ির তো নিচে চাপা পড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ এমনটি বলছেন। আল্লাহ এগুলি বোঝাতে চেয়েছেন যে কেউই জানে না কার মৃত্যুটা কোথায় হবে, আগুনে না পানিতে, না গাছের নিচে চাপা পড়ে, নাকি বাসের চাকায় পিষ্ট হয়ে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে বিষয়টি আল্লাহ শুরু করছেন আয়াতের শুরুতে, যে তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন পিতা সন্তানের কোনো উপকারই করতে পারবে না, না সন্তান পিতার উপকার করতে পারবে তিল পরিমাণ। আরো আয়াত রয়েছে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিনকে স্মরণ করো যেদিন ভাই থেকে পলায়ন করবে দেখা মাত্র। যে ভাই বাবার পর ভাইকে প্রতিষ্ঠিত করতে যেয়ে কত শ্রম, কত কষ্ট, কত পেরেশানি ভোগান্তি করতে হয়েছে, সেই ভাইকে যখন তার ছোট ভাই কিয়ামতের দিন দেখবে, পাশ কাটিয়ে তো চলে যাবে, বিপদগ্রস্ত দেখে বলবে না ভাই তোমার কি হয়েছে, বিপদগ্রস্ত দেখে পেরেশানিতে টেনশনে দেখে বলবে না ভাই তুমি তো আমার জন্য কম করনি, তুমি আমার জন্য কি না করেছো বলো তো, তোমার কি হয়েছে, তোমাকে কি আমি সাহায্য করতে পারি, না এমনটি বলবে না। বরঞ্চ ভাই থেকে দেখা মাত্র ছিটকে পড়বে, বাপ বেটা, স্বামী স্ত্রী, কেউ কারো দুঃখ কষ্ট দেখে জিজ্ঞাসা পর্যন্ত করবে না। মা সেই দিন ছেলেকে দেখে আর জড়িয়ে ধরবে না, যে মা 100 বছর বয়স হওয়ার পরেও ছেলের বয়স 80, 70, এই বিদ্যুৎ ছেলেকে জড়িয়ে ধরে মা বেটার এত মহব্বত, সে মাও ছেলেকে বিপদগ্রস্ত দেখে, টেনশনে দেখে, পেরেশানিতে দেখে জিজ্ঞাসা পর্যন্ত করবে না। তাহলে আজ কেন মা ছেলের জন্য হারাম উপার্জনে যোগ দিবে, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, মেয়েকে প্রতিষ্ঠিত করা হারাম পন্থায় চেষ্টা চালিয়ে যাবে না, এমনটি করতে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইমানদার বান্দারা, হে সকল মুমিনগণ,
তোমাদের সন্তানাদি টাকা পয়সা করি ধন সম্পদ এগুলির কোনোটি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভোলাতে না পারে। তোমাদের যে কেউ এমন অপরাধ করবে, এমন কাজ করবে, সে শুধু নয়, সে এবং তার বিবি বাচ্চা সহ সকলেই কিয়ামতের দিন ক্ষতির মুখে পড়বে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সকলেই লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানাদি ধন সম্পদ এসব কিছু পরীক্ষা। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, মহা পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। ওই ছেলে এবং ওই মেয়েকে যথাযথভাবে প্রতিষ্ঠিত, যথাযথভাবে অর্থাৎ আল্লাহর হুকুম পালনে ব্যর্থ না হয়ে আল্লাহকে স্মরণ করে বাচ্চাদেরকে যথাসাধ্য চেষ্টা করে যদি তার দায়িত্ব পালনে সোচ্চার হয়, যদি দায়িত্ব পালনে সোচ্চার হয়, বাচ্চাকে অনেক বড় শিক্ষিত বানাতে হবে। যার জন্য আমি একটু রাইট লেফট করলাম না, এমনটি না করে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে সেই পরিবেশ সেই অবস্থানে থেকে যার মতো করে চেষ্টা চালিয়ে যাবে। বাচ্চাকে কোরআন শিক্ষা দেবে, বাচ্চাকে মাদ্রাসায় অবশ্যই পড়াতে হবে। মাদ্রাসায় যদি না পড়ায় তাহলে তো বাচ্চা জানবে না। অবশ্যই ডাক্তার বানাবে, অবশ্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন দেখা দেয় ইঞ্জিনিয়ার বানাবে, চেষ্টা করবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ার বানাতে যে, ডাক্তার বানাতে যে যদি কালিমা, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝলো না, সে আল্লাহ সম্পর্কে সে যদি কোনো ধারণাই রাখলো না, তাহলে না আল্লাহর ফরমাবরদার হবে, না মা বাপের হক অধিকার যথাযথভাবে সে আদায় করবে, কোনোটি করবে না। বরঞ্চ কিয়ামতের দিন সে এক সময় এমন আসবে যে মা বাপের দুর্বলতার কারণে, অবহেলার কারণে সে কোরআন শিক্ষা, কোরআন সুন্নাহর আলো থেকে দূর থাকার কারণে সে যখন ক্ষতিগ্রস্ত হবে, সে যখন জাহান্নামে যাওয়ার মতো অপরাধের যোগ্য হবে, তখন সে মা বাপকে তালাশ করবে আর বলবে রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন আমার মা বাপকে আনেন। আমাকে তো জাহান্নামে ফেলবেন, ডালবেন, অসুবিধা নাই, কিন্তু আমার মা বাপকে কি করবেন? যাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, যারা আমাকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করেনি, যাদের